নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার প্রিয় নবীর সাহাবী, কথা বলুন ঠিক কি না? আমার আপনার প্রিয় নবীর সাহাবী ওমর আমার আপনার প্রিয় নবীর খেদমতে যাচ্ছেন। হঠাৎ করে রাস্তার কিনারায় দেখা যায় এক যুবক হাউমাউ করে কান্না করতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। হাউমাউ করে কান্না শুরু করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটার পাশে গেল, গিয়ে দেখতেছে যুবকটা হাউমাউ করে কাঁদতেছে। এমন কিছু কান্না আছে দেখলে নিজেরও কান্না আসে। যারা মরা বাড়ি যান, যদি আত্মীয় মারা যায়, দেখবেন কোন লোক যদি মারা যায়, তার ছেলে সন্তানরা আলিয়া ওলাদরা কান্না করে কি করে না? তখন আপনার যদিও কান্না না আসে, কিন্তু ওই মরা বাড়ির কান্না দেখে কিন্তু নিজের একটু কান্না আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের হাউমাউ কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যুবক তুমি কেন কান্দো? কোনো কথা বলে না। তুমি কেন কান্দো? কোনো কথা বলে না। যুবক তুমি কেন কান্দো? তখন বললেন, হ্যাঁ আমি কান্দি, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বড় গুনাহ করে ফেলেছি। এই কথা শুনে নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন আমার আপনার প্রিয় নবীর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রিয় নবীর দরবারে গিয়ে কান্না শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি কেন কান্নো? কান্দার কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কান্নার কারণ হলো আমি যখন আপনার দরবারে আসতেছিলাম, রাস্তার কিনারায় দেখলাম একটা যুবক হাউমাউ করে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তখন আমি ওই যুবকটাকে জিজ্ঞেস করলাম, কি রে যুবক তুমি কান্দো কেন? সে একটা কথাই বলেছে, সে বড় গুনাহগার, সে বড় পাপিষ্ঠ, সে বড় পাপিষ্ঠ। এই কথা শুনে আমি আর দাঁড়াই নাই, আপনার দরবারে চলে আসলাম। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবী ওমর রে, হে ওমর রে, তাহলে ওই যুবকটা কেন কান্দে? তাকে আমার কাছে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখতেছে যেখানে যুবকটা কান্না করতে দেখেছিল সেখানেই সেই যুবকটা কান্দে। হে আমার ভাইয়েরা, হ্যাঁ বাবারা, ও আমার নারায়ণপুরের বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে আনার জন্য গেলেন। আমার নবী পাঠাইলেন, ওমরকে যুবকটাকে নিয়ে আসো। এবার যুবকটাকে নিয়ে আসা হলো। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক, হে যুবক, তুমি কেন কান্দো? কেন কান্দো? আমাকে বলো। আল্লাহু আকবার। এই যুবক, তুমি কান্না করো কেন? তোমার কি হয়েছে? তোমার কি সমস্যা রে যুবক? এবার এই যুবকটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় অন্যায়কারী, আমি বড় গুনাহগার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যুবকটা কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবী গো, আমি যে পাপ করেছি, যে অন্যায় করেছি, যে জুলুম করেছি, যে বড় গুনাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবেন। জোরে করুন আল্লাহু আকবার। আমি জানতে চাই আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবেন। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক, হে যুবক, তুমি বলো তোমার গুনাহ বড় নাকি আমার আল্লাহর দয়া বড়? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরেকটু দেখুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক, তোমার
আমার গুনাহ বড় নাকি আমার আল্লাহর দয়া বড়? ওই যুবকটা চিৎকার করতে লাগলেন আর কান্না করতে লাগলেন। যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। জোরে কন্না আল্লাহু আকবার। ওই যুবকে বলতেছে আমার গুনাহ বড়, আসলে কিন্তু আমার আল্লাহর দয়াই বড়। কিন্তু সে নিজে গুনাহগার, সে নিজেকে নিজে বড় অপরাধী মনে করতেছে। আমরা নিজেকে নিজে অপরাধী, নিজেকে নিজে বড় গুনাহগার মনে করতে হবে। কথা বলুন ঠিক কি না? হামসে মারকে কোনকে বলা যাবে না। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোরআন তেলাওয়াত করেন, ইবাদত বন্দি করেন, ইমানদার হয়ে গেছেন, মুসল্লি হয়ে গেছেন, হামসে মারকে কোন হয়ে গেছেন, অহংকার করা যাবে না। কথা বলুন ঠিক কি না? এ আমার ভাইরা বাবারা, আমার নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি কি এমন গুনাহ করেছো? তোমার গুনার পাহাড়টা অনেক বড়, আমার আল্লাহর দয়ার চাইতেও বড়। এবার বলতেছে, নবী গো, ও মায়ের নবী গো, আমার গুনার পাহাড়টা তো অনেক বড়। আমি যে গুনাহ করছি, যে অন্যায় করছি, আমার জবান দিয়ে ভাষায় প্রকাশ করার মতো না। এবার বলুন, ওই যুবক কি গুনাহ করছে, কি অন্যায় অপরাধ করছে, আমার নবী জানে কি জানে না? সেই ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? আমার নবী ডাক দিয়ে বলে, যুবক, যুবক, তুমি কি এমন গুনাহ করেছো? আমাকে খুইলা বলো। আল্লাহু আকবার। ওই যুবককে খান্দার কই, নবী গো, ও মায়ের নবী গো, আমার গুনার কথা বুঝে আপনি শুনবেন। বলে, বলো তুমি কি এমন গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম একটা কাপন চোরা। জোরে কর না নাউযুবিল্লাহ। আমি একটা কাপন চোরা যুবক। আমার কাজই হইল কাপন চুরি করে মার্কেটে বিক্রি করা। জোরে কর না নাউযুবিল্লাহ। আমি, আমার কাজ হলো, আমার দায়িত্ব হলো, আমার ডিউটি হলো। কেউ আমাকে দায়িত্ব দেয় না, আমি নিজ থেকেই। আমি মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, নতুন কবর গুলি আমি রাত্রেবেলা, রাতের আধারে, রাতের অন্ধকারে নতুন কবর গুলি আমি খনন করি। ওই কবরের মাটিগুলা সরাইয়া ওই নতুন নতুন কবরের মানুষের নতুন কাপনের কাপড়গুলি উঠাইয়া আইনা আমি মার্কেটে বিক্রি করি। আমার জীবন যাপন চলে, আমার সংসার চলে, আমার পরিবার চলে, আমার জীবন চলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, শুধু তাই নয়, সে তো অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা ঘটনা। আমার নবী ডাক দিয়ে বলে, তাহলে তোমার কি সমস্যা? এবার ওই যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু কাপন চুরি কইরাই আমার কাজ শেষ না। হঠাৎ একদিন মদিনার এক ধনী পরিবারের একটা যুবতী মারা গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। মদিনা, 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 মদিনার এক সুন্দরী যুবতী মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি করলাম কি? ওই যুবতীটাকে যখন কাপন দাপন করে অন্ধকার কবরে শোয়ানো হয়েছে, সবাই যখন চলে গেল, রাতের আধারে, রাতের অন্ধকারে, নবী গো, ও মায়ের নবীজি, আমি তখন গেলাম কাপনের কাপড় আনার জন্য। এই বাচ্চাটা উঠাই দাও না কেন? স্টাক পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও গো দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমি যখন অন্য দিন যেইভাবে আমি নতুন কাপড়গুলি দেখলে মাটি সরাইয়া কাপড়ের কাপড় আমি নিয়ে মার্কেটে বিক্রি করতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী গো, তারই ধারাবাহিকতায় অন্য দিনের মতো আমি ওই গভীর রজনীতে
গভীর রাত্রিতে কবরস্থানের মধ্যে গেলাম, ওই মাটিগুলি সরাইলাম, সব কিছু সরাইয়া কবরের মধ্যে যখন আমি ঢুকলাম নবী গো, ঢুকার পরে আমি ওই লাশটাকে উলঙ্গ করাইলাম। জোরে কর না নাউজুবিল্লাহ। উলঙ্গ করাইয়া আমার নবী, উলঙ্গ করাইয়া আমি সুন্দরী যুবতীর কাপড়গুলি হাতে নিলাম, নিয়ে যখন আমি চলে যাব তখন সময়ে উপস্থিত সময়ে দুষ্ট শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুষ্ট শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো। শয়তান আমাকে বলতেছে, রে যুবক, যুবক, এত সুন্দর একটা যুবতী কি তোমার নজরে পড়ে নাই? জোরে খন্ডা নাউজুবিল্লাহ। এত সুন্দর একটা পুটপুটে যুবতীকে রাইকা তুমি চলে যাচ্ছ, তুমি কি জিনার কাজে লিপ্ত হইবা না? এটা হলো শয়তানের কাজ। আয় হায় রে, মানুষ কত নিকৃষ্ট ছিল, মানুষ কত নিকৃষ্ট। মানুষ মরা মানুষের সঙ্গে ও জিনা করতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজে কন্যা নাউজুবিল্লাহ। এইগুলি থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজতে রাখুন, সকলে বলেন আমিন। ওই যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, তখন আমি শয়তানের প্রচনার মধ্যে পড়ে গেলাম, শয়তানের ফাঁদে পড়ে গেলাম। শয়তানের ফাঁদে পইরা গো নবী, আমি কাপড়ের কাপড় হাতে নিয়াম ওই মরা যুবতীর সঙ্গে আমি শয়তানের ফাঁদে পইরা আমি জিনাহের কাজ করছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, ও দয়ার নবী গো, তখন আমি জিনা করার পর আমি আমার মন মতো ইচ্ছা মতো জিনার কাজটা করেছি। জিনার কাজ কইরা যখন আমি কাপড়ের কাপড় হাতে নিয়া গো নবীজি, জিনার কাজ কইরা যখন আমি কাপড়ের কাপড় নিয়ে বিদায় হয়ে যাব, কবর থেকে উইটা চলে আসবো নবী গো, ও নবী, তখন আমি একটা শব্দ পাইলাম, একটা আওয়াজ আমার কানের মধ্যে আসলো। ওই যুবতী মেয়েটা আমাকে ডাকতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই যুবতী মেয়েটা আমাকে ডাকতেছে, রে আল্লাহর পাপিষ্ঠ বান্দা, আল্লাহর পাপিষ্ঠ যুবক, তোর এত বড় সাহস, তুই কাজটা করলে কি তোর মতো নাফরমান কি আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। যুবক, তুই করলি কি, করলি কি, করলি কি? আমার স্বজনেরা আমি মরার পর পবিত্র বানাইয়া সাদা মার্কিল কাপড়ের কাপড় দিয়া প্যাকেট বড়ই পাতারে গরম জলে গোসল দিয়া সাদা মার্কিল কাপড় পরাইয়া আমার স্বজনেরা আমাকে কবরে রেখে গেছে পবিত্র বানাইয়া। কথা বলুন ঠিক কিনা? কবরের মধ্যে কি পবিত্র অবস্থায় রাখা হয় নাকি অপবিত্র? পবিত্রতা হাসিল করে, পবিত্রতা অর্জন করে, পবিত্রতার মাধ্যমে একটা লাশকে কবরে শোয়ানো হয়। ওই যুবতীরা বলে, যুবক, এ আল্লাহর নাফরমান বান্দা, তুই আমাকে কেমনে অপবিত্র বানাইলে? এই খবরটার মধ্যে আমাকে কেমনে তুই অপবিত্র বানাইলে রে? ওই যুবতীরা যখন এইভাবে বলতে লাগলেন, ওই যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী। ওই যুবতীরা আমাকে আরো বলতেছে, তুই কেমনে আমাকে অপবিত্র বানাইলে, নাফাক বানাইলি, নাফাক বানাইয়া চলে যাচ্ছিস। আমি হাসরের ময়দানে বুঝি নাফাক হইয়া উঠতাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই যুবক, কাজটা তো তুই ঠিক করলি না রে যুবক, তুই কাজটা কি করলি? এই কথা আমার কানে শুনেছি গো নবী। ওই যুবতী মেয়েটা আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কথা শুই না আমার আর হুঁশ নাই। তখন আমার হুঁশ ফিরল, তখন আমার চেঞ্জ আসলো।
আসলেই তো কাজটা আমি অনেক ভুল করেছি, অন্যায় করেছি, এমন পাপিষ্ট কাজ, এমন অন্যায় জুলুম কাজ আমার মতো আর কেউ করে কিনা জানি না, আমার মতো মনে হয় কেউ আর করে না। এটা তো বড় ধরনের একটা অন্যায়, এটা বড় ধরনের একটা গুনাহ, এটা বড় ধরনের একটা পাপ আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, ও দয়ার নবী, তখন আমি কাপড়ের কাপড় ফেলে দিয়ে আমি পাগলের মতো ছুটে আসলাম, চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমি ওয়াদা করছি, তখন থেকে আমি ওয়াদা করছি আমি আর কাপড় চুরি করব না, আমি আর কবরের কাছেও যাব না, আমি কাপড়ের কাপড় আর চুরি করব না, আমি আর জিনা করব না, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না, আমি আর পাপ করব না। ও আমার নবী, আমি জানতে চাই আমার আল্লাহ আমাকে মাফ করবনি? আমার নবী ডাক দিয়ে বলে, রে আল্লাহর নাফরমান যুবক বান্দা, এ আল্লাহর নাফরমান বান্দা রে, তুই তো বড় একটা মহা একটা পাপ করেছ। জোরে কর না আল্লাহু আকবার। বিশাল বড় একটা পাপ করলি রে। তোর মতো পাপী আসমান নিচে জমিনের উপরে কি আর হইতে পারে? কথা বলুন ঠিক কিনা? আর একটু যে বলুন ঠিক না বেটি? এবার আমার নবী ডাক দিয়ে বলে, রে যুবক, এত বড় পাপ কি মানুষে করতে পারে? এবার বলুন, এত বড় পাপী আজকের এই মহান মজলিসে আসেনি? কাপন চূড়া তো নাই, কথা কোন ঠিক কিনা? গুনাহ আমাদের থাকতে পারে, কথা কোন ঠিক কিনা? অন্যায় অপরাধ আমাদের থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু বর্তমান সময়ে বর্তমান যুগে কাপন চূড়া নাই বললেই চলে, কথা কোন ঠিক কিনা? কাপন চুরির জগতে এখনো যায় নাই, এমন জিনার কাজে কেউ লিপ্ত হয় নাই, কথা বলুন ঠিক কিনা? কিন্তু তাইলে বোঝা গেল আমাদের চাইতে বড় গুনাহগার, কথা বলুন ঠিক কিনা? হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবী যখন এই কথা বললেন, যুবকটা একটা দৌড় মারলেন, এক দৌড়ে পাহাড়ে চলে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। কোন জায়গায় চলে গেছে? পাহাড়ে চলে গেছে গিয়া কান্দে। রহিম রহমান নাম তোমার, আল্লাহ 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 জালিল জাব্বার, ইয়া রহিম নাম তোমার, আল্লাহ আমার আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম জপতেছে, জুড়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নাম নিচ্ছে, আল্লাহর নাম জপতেছেন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত ওই যুবকটা পাহাড়ের মধ্যে গড়াগড়ি করে কান্নায় জর্জরিত ছিল। আরেকটু জোরে কন্যা। 40 দিন পরে আমার আপনার প্রিয় নবীর দরবারে আমার ভাইরা, ও আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার যুবক মায়েরা, ওই যুবকটা আমার 40 দিন পরে আসলাম, আইসা আবার কান্না করলেন, নবী গো, ও মায়ের নবী গো, আমার আল্লাহ আমাকে এখনো ক্ষমা করবে কিনা? এবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিলেন আমার নবীর দরবারে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, দিয়ে দার দাও গো শাহে মদিনা, দিয়ে দার শাহে মদিনা, আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো গো করুণা, দিয়ে দার শাহে মদিনা, দি সকলে বলুন মারহাবা। কষ্ট হইতেছিল রে বাবা,
আর একটু আমাদের কষ্ট হইতেছে নি? এই যে আমার মুরব্বী আব্বা বৈশা রয়েছে, আমার ভালো লাগতেছে। আরে মুরব্বী মানুষ বসে আছে, যুবক বাইরে রাস্তায় ঘুরতেছে, বাসাত ঘুমাই রয়েছে, এমন আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন। জিব্রাইল বলে, নবী গো, ও মায়ের নবীজি, ও দয়ার নবী, বলছিলেন কি প্রথম আল্লাহর দয়া বড়? কি বড়? আপনি আমার গুনাহ বড় নাকি আল্লাহ পাকের দয়া বড়? যিনি হচ্ছেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার আল্লাহ পাকের দয়া বড়, কথা বল ঠিক কিনা? আল্লাহর জিব্রাইল এসে বললেন, নবী গো, ও মায়ের নবী, আপনি তো বললেন আল্লাহ পাকের দয়া বড়। আরেকটা আওয়াজে বলুন, ও মায়ের নবী গো, ওই আল্লাহর নাফরমান বান্দা যদিও পাহাড় পরিমাণ গুনাহ করেছে, আমার আল্লাহ পাক ওয়াদা করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ যদি করো রে, আমি আল্লাহর রহমতের দরজা হইতে নৈরাশ হয় না। কথা বলুন ঠিক কিনা? এই অঙ্গীকার, এই ওয়াদা কার? আমার আল্লাহ পাকের ওয়াদা রক্ষা করেছে। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আপনি জানিয়ে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নায় জর্জরিত অবস্থায়, তার কান্নায় আমার আল্লাহ পাক খুশি এবং রাজি হয়ে গেছে। সে আমার মৌলাকে ডাকতেছে, সে আমার মৌলার জন্য পাগল হয়ে গেছে, সে আমার মৌলার প্রেমে পানা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর দরবারে কান্না করতেছে, তওবা করতেছে। আমার আল্লাহ পাক তার কান্না এবং তওবা কবুল করে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।